হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা তিনজনে চলেছি বাসন্তী পুজোর ঠাকুর দেখতে এবং সেই সঙ্গে ওখানে ছোট্ট মেলা হয় সেটাও দেখতে। এই ভিডিওটা একটু পুরনো, তো গ্যালারিতে ছিল যে আপলোড করব বলে, তো এডিট করার অভাবে আপলোড করা হয়নি। এটা আমাদের গ্রামেরই রাস্তা। এই যে চলে এসেছি, এটা আমাদের গ্রামেরই পাশের পাড়াতে হয়। তো এটা অনেক পুরনো মন্দির আর অনেক পুরনো পুজো। আমি তো এখানে এসে থেকেই দেখছি এই পুজোটা। এবার আমাদের বাড়িরও আমার শাশুড়ি মারা সবাই পুজো দিতে আসেন অষ্টমীর দিন। আজকে আমি এসেছি নবমীতে। তো এখানে এসে এই দেখো দেখো মায়ের মুখটা, তোমরাও দর্শন করে নাও, কি সুন্দর লাগে দেখতে। তারপর এইদিকে আমার বড় প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার মেয়েকে দিলাম, তো আমার মেয়ে বললো ওর জুতো পরা হয়নি এখনও, তাই জুতোটা খুলেছিল, তাই ও জুতোটা পরে নিল। তারপর ওকে প্রসাদ দিলাম। তারপর আমরা ভাবলাম আমরাও প্রসাদ নিয়ে নিই একটা, কারণ সব সময় তো প্রসাদ পাওয়া যায় না। তো যে টাইম এসেছে ওই টাইমে সন্ধ্যাবেলা, তাই তখন প্রসাদ দেওয়া হচ্ছিলো, আমরাও নিয়ে নিলাম প্রসাদ। আর তারপর প্রসাদ খেয়ে মেলাটা একটু ঘুরে নিলাম চারিদিকে। দেখো চারিদিকে দোকান বাজার সব বসেছে। মেধার তো এটা সেটা দোকান দেখলেও খেলা হোক বা না হোক কিছু একটা কিনতেই হবে। আমি তো কিছু কিনে দিয়েছিলাম না, বাড়িতে সে প্রচণ্ড জ্বালিয়েছে। তারপর আমাদের বাড়ি আসার পথে একটা মায়ের মন্দির, এখানেও সন্ধ্যা আরতি হচ্ছিল, ওখান থেকেও আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। মা সকলের মঙ্গল করুক, আমাদেরও ভালো রাখুক, আর আমার ভিডিও যারা দেখছে তাদের সকলকে ভালো রাখুক এবং দেশের প্রত্যেকেরই মঙ্গল কামনা করি মায়ের কাছে। তারপর সেই সাথে সেই দিন নবমী, রামনবমীও ছিল, তাই আমাদের পাশেই এখানে মাতৃমন্দিরে দুর্গা পুজো হয়। তো দেখলাম এখানে রামেরও পুজো হচ্ছে, তাই সেখানে এসে একটু ঠাকুর দর্শন করে যাই, প্রণাম করে যাই, আশীর্বাদ নিয়ে যাই, তাই চলে আসলাম। এই মন্দিরটাও অনেক সুন্দর, এই মন্দিরটা একদম বাজারের ওপরেই। তো আজকে এইটুকুই, ভালো থেকো সবাই।